পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল 2026 আসর শুরু হবে 1 মাস পর। পিএসএল এর এই আসরে বাংলাদেশ থেকে খেলবেন মোট 4 জন তারকা প্লেয়ার। তারা হচ্ছেন পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান। এর মধ্যে সবথেকে বড় চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে লাহোর কালান্দার্স সরাসরি ডাইরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর লাহোর মুস্তাফিজুরকে দলে টানার ইঙ্গিত দিয়েছিল। বাংলাদেশের বর্তমান সবথেকে জনপ্রিয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে বাংলাদেশ সমর্থকের ব্যাপক ভালোবাসা পেয়েছে লাহোর কালান্দার্স। মুস্তাফিজুর রহমানকে যেভাবে ডাইরেক্ট সাইনিংয়ে দলে নেওয়া হয়েছে, অন্য ক্রিকেটারদের এইভাবে নেওয়া হয়নি। নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন এবং রিশাদ হোসেনকে নিলাম থেকে দলে নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানের সঙ্গী হিসেবে থাকছেন পারভেজ হোসেন ইমন। তারা দুজন একই দলে রয়েছে। 23 বছর বয়সী বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যান বর্তমানে বেশ ছন্দে রয়েছে। নাহিদ রানা এবারও খেলবেন পেশোয়ার জালমিলের হয়ে। এর আগের বার তিনি এই দলের পক্ষ থেকে ডাক পেয়েছিলেন, কিন্তু একটি ম্যাচও খেলতে পারেননি। বাংলাদেশের এই তারকা পেসার এবার পিএসএল এ কেমন চমক দেখাবে সেটাই এখন দেখার বিষয়। 2026 পিএসএল এ রিশাদ হোসেন ডাক পেয়েছেন রয়্যাল পিন্ডির পক্ষ থেকে। এর আগের আসরে দুর্দান্ত বোলিং করে লাহোর কালান্দার্সকে কাপ এনে দেওয়া তারকা বোলার হচ্ছেন রিশাদ হোসেন। সেইবার 7 ম্যাচে 13টি উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন। এবার দেখা যাক পিএসএল এ 4 জন প্লেয়ারের মধ্যে কাকে কত টাকা দিয়ে কেনা হয়েছে। নাম্বার 1, মুস্তাফিজুর রহমান। তাকে দলে নেওয়া হয়েছে 6,44,00,000 পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি টাকায় 2,71,66,000 টাকা। নাম্বার 2, রিশাদ হোসেন। তাকে দলে নেওয়া হয়েছে 3 কোটি পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি টাকায় 1,31,00,000 টাকা। 3 নম্বরে রয়েছে পারভেজ হোসেন ইমন। তাকে দলে নেওয়া হয়েছে 60 লাখ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি টাকায় 26,21,000 টাকা। 4 নম্বরে রয়েছে নাহিদ রানা। তাকেও দলে নেওয়া হয়েছে 60 লাখ রুপিতে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 26,21,000 টাকা। আপনি যদি খেলাধুলা প্রেমী হন এবং খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।